সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। আমরা রয়েছি উত্তরবঙ্গের বিভিন্ন নদীর গল্প নিয়ে। আজ আসি আর এক নদীর গল্পে। ভুটানের পাহাড়ি কোলে জমে ওঠা বেশ কিছু ঝর্ণার কলকল ধ্বনি মিলিয়ে জন্ম নেয় কালজানি, এক চঞ্চল নদী। সমতলে নেমে শুরু হয় তার দীর্ঘ যাত্রা। তার স্রোতে তখন মিশে যায় রায়মাটাং, গাবুর বাসরা, আলাইকুড়ি আর ডিমার মতো ছোট ছোট ঝর্ণার গান। শুরুতে সে শীর্ণ আকৃতির ও তীব্র, কিন্তু ডুয়ার্সের সমতলে নামলেই চরিত্র বদলে যায়। কোথাও সর্পিল, কোথাও আবার বালুচরে ছড়িয়ে দেয় চওড়া বুক। প্রায় 96 থেকে 99 কিলোমিটার পথ আর 1479 বর্গ কিলোমিটারের বিস্তৃত উপত্যকা জুড়ে সে নিজের ছাপ রেখে এগিয়ে চলে। বর্ষা এলে কালজানি যেন রূপ বদলায়, স্রোত বাড়ে, ছুটে চলে বজ্রের মতো শব্দ তুলে। মৌসুমি বৃষ্টির জলে তার তীর ভাঙে, চ্যানেল বদলায়, কোথাও নতুন বালির চর গড়ে ওঠে, যেন নদী নিজেই পথ খুঁজে নেয় বারবার। ডুয়ার্সের আলিপুরদুয়ারের কাছাকাছি এসে সে একটু শান্ত হয় বটে, কিন্তু তার শক্তি ও প্রভাব তখনও অটুট। চাষের জমি, নদী তীরের জনবসতি আর মাছ ধরা মানুষের দিন যাপনে কালজানি নীরব সঙ্গী হয়ে বয়ে চলে। তার জলে লুকোনো থাকে ডুয়ার্সের মিঠে জলের মাছের বৈচিত্র্য, যা অনেক পরিবারের জীবিকা। 2025 সালের তীব্র বর্ষায় কালজানি হঠাৎই রুদ্ররূপ ধারণ করে। বিপদ সীমা ছুঁয়ে সৃষ্টি হয় ধ্বংসাত্মক বন্যা। আলিপুরদুয়ার ও ডুয়ার্সের বহু ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। ঘর বাড়ি থেকে শুরু করে বাজার, রাস্তা সব ডুবে যায় হাঁটু থেকে বুক পর্যন্ত জলে। সেতু রাস্তায় ভাঙন, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, মানুষ দীর্ঘ সময় আটকে থাকে অসহায় অবস্থায়। কৃষি জমি ও চা বাগানের বিশাল ক্ষতি হয়। নদীর অতিরিক্ত স্রোত ও দুর্বল বাঁধ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। বনাঞ্চল প্লাবিত হয়ে গন্ডার, হাতি, হরিণ সহ বহু বন্য প্রাণী আশ্রয় বদলাতে বাধ্য হয়। জঙ্গল থেকে জনবসতিতেও ঢুকে পড়ে কিছু প্রাণী। পাহাড় ভাঙা, অবৈধ খনন আর নদীর নাব্যতা কমে যাওয়া, এইসব মানব সৃষ্ট কারণ বন্যার ক্ষয়ক্ষতিকে বহু গুণ বাড়িয়ে দেয়। দূষণের চাপ বাড়ে, প্রশাসনকে নিতে হয় জরুরি পুনরুদ্ধার ব্যবস্থা। তবুও কালজানি কখনো গর্জন, কখনো নিঃশব্দে নিজের মতোই বয়ে চলে, যেন তার গল্প থামিয়ে রাখা যায় না। অবশেষে দূর পাহাড়ের জল নিয়ে সে মিশে যায় তোরসার বিস্তৃত বুকে, আর সেই স্রোত মিশে যায় ব্রহ্মপুত্রে, পরে গিয়ে মেশে বঙ্গোপসাগরে। 218 মিটার উচ্চতার উৎসভূমি থেকে সমতলের মাটিতে নেমে আসার এই যাত্রা যেন উত্তরবঙ্গের ভূগোল আর প্রকৃতির এক প্রাণবন্ত মানচিত্র। প্রতিটি ঋতুতে, প্রতিটি বন্যায়, প্রতিটি পরিবর্তনে কালজানি মনে করিয়ে দেয় এক নদী শুধু জল নয়, সে এক এক অঞ্চলকে গড়ে তোলার চলমান ইতিহাস। এবার আসি প্রশ্ন উত্তর পর্বে। আপনাদের বলতে হবে এই কালজানি নদীটি ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত। উত্তরটি আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। নদীকে ঘিরে মানুষের ভালো লাগা, ভালোবাসা, মন উদাস হওয়া এ যেন সহজাত। আমাদের নদীর গল্পে আসা সেই সব আবেগকে উস্কে দেওয়ার জন্যই। নদীকে ঘিরে আপনাদের নানান অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।
এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।